Dear student, welcome to my SSC English second paper class. In today's class, I am Anwar Hussain, lecturer in English, Kanis Fatuma Girls School and College, Maniganj Sadur, Maniganj. Dear student, look at the pictures. What do you see in the pictures? Rana, Shakib, Rana, Shiraz. You can say here three persons. Rana, Shakib, Shiraz. I am going to office. Shakib said to me, I am going to office. Shakib told me that he was going to office. Shakib said to me, I am going to office. Shakib told me that he was going to office. Dear student, what makes difference between these two sentences? Oh my lovely student, what do you understand from the discussion? Can you tell me what topic am I going to teach? Okay, you are okay. Today's topic is narration. Assertive sentence, subject English second paper, class 9 and 10. Dear students, learning outcomes. By the end of the lesson, a student will be able to define speech, classify speech, identify type of speech, identify different parts of direct speech, name different parts of direct speech, transform direct speech into indirect speech of assertive speech. Dear student, আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, ডিফাইন স্পিচ, স্পিচ বা ন্যারেশনের কে সংজ্ঞায়িত করতে পারবে, ক্লাসিফাই স্পিচ, স্পিচকে শ্রেণীবিভক্ত করতে পারে, আইডেন্টিফাই টাইপ অফ স্পিচ, স্পিচের প্রকারভেদ শনাক্ত করতে পারবে, আইডেন্টিফাই ডিফারেন্ট পার্টস অফ ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচের বিভিন্ন অংশ শনাক্ত করতে পারবে, নেম ডিফারেন্ট পার্ট অফ ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট বিভিন্ন নাম জানতে পারবে, ট্রান্সফর্ম ডাইরেক্ট স্পিচ ইনটু ইনডাইরেক্ট স্পিচ অফ দ্য অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ এন্ড ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচ পরিবর্তন করতে পারবে। ওকে, লেটস গো। লুক এট দ্য ফলোইং সেন্টেন্সেস। মনি সেড টু মাহি, I have prepared my lesson. Dear student, look. Moni said to Mahi, Moni মাহিকে বলছে, I have prepared my lesson. আমি আমার পাঠ প্রস্তুত করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মনি মাহিকে যে কথাটা বলছে ঠিক মনির ভাষায় এটাকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বক্তার বক্তব্য ঠিক নিজের ভাষায় প্রকাশ করা হয়। প্রিপেয়ার্ড মাই সেম মিনিং এর আর একটা শব্দ সেন্টেন্স আমরা দেখতে পাবো। মনি টোল্ড মি, Moni told Mahi that she had prepared her lesson. মনি মাহিকে বলল যে সে তার পাঠ প্রস্তুত করেছে। প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স একই অর্থ বহন করে, কিন্তু স্ট্রাকচারের দিক দিয়ে ভিন্ন। তাই দেখতে পাচ্ছি আমরা দুটো সেন্টেন্সে কোনো বক্তার বক্তব্য। তাহলে আমরা এই যে উদাহরণ, এই উদাহরণ থেকে নিশ্চয়ই অনুধাবন করতে পারবো যে এই জিনিসগুলো কি আসলে এটা কোনো বক্তার বক্তব্য বা ন্যারেশন বা স্পিচ। এখন তাহলে আমরা এখানে ন্যারেশন কত প্রকার তাও বুঝতে পারবো। কোনো বক্তার বক্তব্য দুই ভাবে প্রকাশ করতে পারে, সুতরাং ন্যারেশন দুই প্রকার হতে পারে, এটা আমরা চিহ্নিত করতে পারবো। তো এখান থেকে আমরা দেখছি ন্যারেশনের সংজ্ঞা নির্ণয় করতে পারবো, ন্যারেশন কত প্রকার তাই আমরা বলতে পারবো। দেখা যাক তাহলে আমরা যাচ্ছি যে ন্যারেশন কাকে বলে। ডেফিনেশন অফ ন্যারেশন, ন্যারেশনের সংজ্ঞা। Speech refers to the words of a speaker, অর্থাৎ বক্তা যা বলে তাকে বক্তব্য বা ন্যারেশন বলে। ক্লাসিফিকেশন অফ স্পিচ, ন্যারেশন ইজ ক্লাসিফাইড ইনটু ডাইরেক্ট স্পিচ এন্ড ইনডাইরেক্ট স্পিচ। ওকে ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার? নাও, oh my dear lovely student, look at the pictures. Shamim said to Kona, I have prepared my lesson. Shamim told Kona that he had prepared his lesson. You can understand very clearly that this is an example of direct speech. Also, again you can understand very clear that this is an example of indirect speech. From the discussion, you have clearly understood that this is an example of direct speech, that is
Shamim said to Kona, I have prepared my lesson. Another example is indirect speech. Shamim told Kona that he had prepared his lesson. Okay. Definition of direct and indirect speech. Direct speech. The actual words of a speaker is called direct speech. অর্থাৎ কোনো বক্তার বক্তব্য যদি মূল বক্তব্যতে প্রকাশ পায় অবিকল তার ভাষায়, সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ ইজ দ্যাট স্পিচ when you do not quote the actual words of the speaker. কোনো বক্তার প্রকৃত বক্তব্যকে যখন আমরা কোট না করি তখন সেটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। Dear students, different parts of direct speech. Look at the sentences. I said to Abha, I have prepared my lesson. You can understand it very clearly that it is a direct speech, and you can see there are two parts of direct speech. One part, I said to Abha, is reporting speech. Another part which is in the inverted comma, that means reported speech. I have prepared my lesson, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এখানে স্পষ্টত দেখতে পাচ্ছি আয়ুষ said to Abha, আয়ুষ is a subject of reporting speech, said is a verb of reporting speech, Abha is the object of reporting speech. Another way, Ayush is a speaker, said reporting verb, Abha listener. That means Ayush speaker বা বক্তা, said reporting verb, Abha listener বা শ্রোতা. Another way, inverted comma, reported speech. I, subject of the reported speech, have prepared verb of the reported speech, my lesson, object of the reported speech. Okay, dear student, you can understand very clearly about the different parts of direct speech. Next, rules of assertive sentence. এবার আমরা জানবো কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্যগুলোকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে নেওয়া যায়। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচে পরিণত করতে চাই তাহলে নিম্নলিখিত উপায়ে পরিবর্তন করতে হয়। প্রথমেই সাবজেক্ট বসে, তারপর সে অথবা সেড বসে, অবজেক্ট বা শ্রোতা যদি না থাকে, প্লাস দ্যাট বসে, প্লাস রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, ভার্ব বসে, বাকি অংশ বসে। আর অবজেক্ট বা শ্রোতা যদি থাকে তাহলে প্রথমে সাবজেক্ট বসে, টেল বা টোল বসে, অবজেক্ট বসে যদি থাকে, প্লাস দ্যাট বসে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বসে, ভার্ব বসে, বাকি অংশ বসে। ইনভার্টেড কমা এর মধ্যে যে অংশ থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবং অধিক অংশ পরিবর্তন করা হয় রিপোর্টেড স্পিচ এর মধ্যকার শব্দগুলো। চেঞ্জিং ন্যারেশন অর স্পিচ। ন্যারেশন পরিবর্তন করার সময় যে সমস্ত অংশের পরিবর্তন হয় তা নিচে দেওয়া হলো। টেন্সের পরিবর্তন হয়, পারসন পরিবর্তন হয়, রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, সাম ওয়ার্ডস অফ টাইম এন্ড ডিসটেন্স, অর্থাৎ কিছু শব্দ সময় এবং দূরত্ববাচক কিছু শব্দ পরিবর্তিত হয়। কমা এন্ড ইনভার্টেড কমা উঠে যায় এবং দ্যাট বসে যদি বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। যেমন হি সেড টু মি ইউর ব্রাদার হ্যাজ ডান ওয়েল। হি সেড টু মি, সে আমাকে বলেছিল ইউর ব্রাদার হ্যাজ ডান, তোমার ভাই ভালো করেছে। হি টোল্ড মি দ্যাট মাই ব্রাদার হ্যাজ ডান ওয়েল। আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা উঠে গিয়েছে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে। হি সেড টু মি, রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে টোল্ড হয়েছে যেহেতু এটা পাস্ট টেন্স। ইনভার্টেড কমা দ্যাট বসেছে, ইউর পরিবর্তিত মাই হয়েছে, ব্রাদার থার্ড পারসন রয়ে গেছে, হ্যাজ ডান ওয়েল হ্যাজ পরিবর্তিত হ্যাড হয়েছে। এখানে হ্যাজ লেখা আছে কিন্তু এটা একটা ভুল, এখানে হবে হ্যাড। তাহলে হি টোল্ড মি দ্যাট মাই ব্রাদার হ্যাড ডান ওয়েল। Okay, dear student, the tense of the habitual facts, universal truth, part of any literature is not changed.
He said to me the earth is round. He told me that the earth is round. এখানে আমরা দেখতে পাচ্ছি the earth is round, এটা একটা চিরসত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং এটার টেন্সের কোনো পরিবর্তন হয়নি। হি সেড টু মি পরিবর্তে হি টোল্ড মি হয়েছে। চেঞ্জিং রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব may vary from sentence to sentence. In case of assertive sentence, use tell instead of say. If you want to mention listener, if you don't want to mention listener, do not change reporting verb. Changing person or pronoun. কিভাবে পার্সন বা প্রোনাউন পরিবর্তন করতে হয়। First person of the reported speech will be changed according to the subject of the reporting speech. Second person of the reported speech will be changed according to the object of the reporting speech. Third person will be remained unchanged. পার্সন পরিবর্তনের নিয়ম, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় বক্তার পার্সন হবে, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় শ্রোতার পার্সন হবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। যেমন কুলসুম সেড টু মি আই নিড ইউর হেল্প। আই ফার্স্ট পার্সন, ইউর সেকেন্ড পার্সন, হেল্প থার্ড পার্সন। তাহলে এখানে শুধুমাত্র আই এবং ইউর এর পরিবর্তন হবে। ফার্স্ট পার্সন পরিবর্তন হয়ে বক্তার পার্সন হবে, সেকেন্ড পার্সন পরিবর্তন হয়ে শ্রোতার পার্সন হবে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। যেমন কুলসুম সেড টু মি আই নিড ইউর হেল্প। কুলসুম টোল্ড মি দ্যাট শি নিডেড মাই হেল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই যে শুধুমাত্র ফার্স্ট এন্ড সেকেন্ড পার্সনের পরিবর্তন হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? নাও এখন তোমরা দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা অনেক প্রোনাউন শিখেছি ফার্স্ট পার্সন থার্ড পার্সনের। এখন এক পলক আমরা একটু দেখে নেই যে ইংলিশ প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন্স, অবজেক্ট প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। ফার্স্ট পার্সনে আই, সাবজেক্ট প্রোনাউন, সাবজেক্টের অবজেক্ট মি, পজিটিভ মাই, পজিটিভ প্রোনাউন মাইন, রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ। একইভাবে সেকেন্ড পার্সন ইউ, ইউ, ইউর, ইউরস, ইউরসেলফ। থার্ড পার্সন হি, থার্ড পার্সন মেল হলে হি, হিম, হিজ, হিজ, হিমসেলফ। থার্ড পার্সন ফিমেল শি, হার, হার, হার্স, হারসেলফ। থার্ড পার্সন থিংস ইট, ইট, ইটস, নট ইউজ, ইটসেলফ। ফার্স্ট পার্সন প্লুরাল উই, আচ, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলফ। সেকেন্ড পার্সন ইউ, 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 ইউর, ইউরস, ইউরসেলফ। থার্ড পার্সন things plural they, them, their, theirs, themselves. Okay dear student, clear? He said to me your brother has done well. He told me that my brother had done well. Dear student, look. He said to me your brother has done well. কি কি পরিবর্তন হলো আমরা এবার দেখব। হি, হি রয়ে গেল, said পরিবর্তন হয়ে told হলো, মি পরিবর্তে মি রয়ে গেল, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসছে যেহেতু সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউর হচ্ছে সেকেন্ড পারসন, এইটা পরিবর্তিত হইয়া মি, অবজেক্টের পরিবর্তে হচ্ছে মাই। ব্রাদার থার্ড পারসন রয়ে গেল, হ্যাজ পরিবর্তে হ্যাড হয়েছে, ডান হল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হয়েছে ফার্স্ট পারসন, হ্যাঁ, এবং সেকেন্ড পারসনের পরিবর্তন হয়েছে, থার্ড পারসন রিমেইন আনচেঞ্জ, ফার্স্ট পারসনের কোনো পরিবর্তন হয়নি। টেন্সের পরিবর্তন, চেঞ্জিং টেন্সেস। If the reporting speech is present tense or future tense, then the tense of the reported speech will be remained unchanged. If the reporting speech is past tense, then the tense of the reported speech will be changed according to corresponding past tense. That means present indefinite tense become past indefinite, present continuous become past continuous, present perfect becomes past perfect, present perfect continuous becomes past perfect continuous, past indefinite becomes past perfect, past continuous becomes past perfect continuous. Okay dear student, look at the sentence. He says to Shamim, you have not taken food. Second sentence, he will say to Shamim, you have not taken food. Third sentence, he said to Shamim, you have not taken food. First sentence, he says to Shamim, reporting speech present indefinite tense. Second sentence, he will say to Shamim,
ফিউচার ইনডিফিনিট টেন্স রিপোর্টিং স্পিচ। সুতরাং এই দুটো সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কারণ রিপোর্টিং স্পিচটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। তৃতীয় সেন্টেন্স সেড টু শামিম ইউ হ্যাভ নট টেকেন ফুড। তৃতীয় সেন্টেন্সের রিপোর্টিং স্পিচটা হচ্ছে পাস্ট টেন্স, সুতরাং এইখানে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। তাহলে আমরা একটু দেখে নেই কিভাবে পরিবর্তন হয়। প্রেজেন্ট টেন্স টেন্সের পরিবর্তন হবে না, ফিউচার টেন্স টেন্সের পরিবর্তন হবে না, পাস্ট টেন্স টেন্সের পরিবর্তন হবে। তাহলে কি রকম পরিবর্তন হবে একটু দেখি। He says to Shamim, you have not taken food. He tells Shamim that he has not taken food. He will say to Shamim, you have not taken food. He will tell Shamim that he has not taken food. He said to Shamim, you have not taken food. He told Shamim that he had not taken food. Dear student, clear about the change? Corresponding past tense বলতে কি বোঝায়? আমরা এতক্ষণ যেটা ছিল যে corresponding past tense হবে, এটা হচ্ছে all tense are converted to past tense, সমস্ত টেন্সকে past tense এ পরিবর্তন করতে হবে, but how to convert them? All tenses will be turned corresponding past tense if reporting verb is in past tense. ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা জানলাম প্রেজেন্ট ইনডিফিনিট পরে পাস্ট ইনডিফিনিট হয়, কিন্তু এভাবে করসপন্ডিং পাস্ট টেন্স করাটা খুবই একটা জটিল ব্যাপার। তাই সহজীকরণের জন্য আমি একটু এখানে লিখে দিয়েছি, প্লিজ তোমরা লক্ষ্য করো। জাস্ট রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য অক্সিলারি ভার্ব। ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। দ্যাট মিন্স আমরা অত দিকে না তাকে খুব সহজে, এর জন্য কোনো চিন্তা করার কোনো কারণ নাই কিভাবে আমরা করসপন্ডিং পাস্ট টেন্স করব। যখন এই সেন্টেন্সটা আমরা দেখব পাস্ট ফর্ম, রাইট দ্য পাস্ট ফর্ম দ্য অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম করলে করসপন্ডিং পাস্ট হয়ে যাবে। যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট ফর্ম করলেই করসপন্ডিং পাস্ট টেন্স হয়ে থাকবে। তোমরা লক্ষ্য করো, প্রেজেন্ট টেন্স করসপন্ডিং পাস্ট টেন্স। হি সেড আই ইট রাইস, হি সেড দ্যাট হি এট রাইস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরিবর্তিত হয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। কি করা হয়েছে? শুধুমাত্র মূল ভার্বের পাস্ট ফর্ম করা হয়েছে এখানে। হি সেড আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস পরিবর্তিতে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে কি করা হয়? শুধু অ্যাম এর পরিবর্তে ওয়াজ বসানো হয়েছে। হি সেড আই হ্যাভ ইটেন রাইস, হি সেড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। কি করা হয়েছে? হ্যাভ এর পরে হ্যাড বসানো হয়েছে। তাহলে তোমরা স্পষ্টত দেখতে পাচ্ছ করসপন্ডিং পাস্ট টেন্স বোঝার সহজ পদ্ধতি হচ্ছে শুধুমাত্র অক্সিলারি ভার্বের পাস্ট টেন্স করলেই হয়ে যাবে। যদিও যে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বের পাস্ট টেন্স করতে হবে। He said I ate rice, he said that he had eaten rice. Ate এটার পাস্ট পার্টিসিপল আমরা করে দিই। He said I was eating rice, he said that he had been eating rice. was এর পরিবর্তে had বসানো হয়েছে, আর সব ঠিক আছে। তাহলে আমরা অতি সহজেই বুঝতে পারলাম কিভাবে করসপন্ডিং পাস্ট টেন্স করতে হবে। এবার ফিউচারে হি সেড আই শ্যাল ইট রাইস, হি সেড দ্যাট হি উড ইট রাইস। শ্যাল এর পাস্ট টেন্স হচ্ছে উড, তাহলে শ্যাল এর পাস্ট টেন্স আমরা উড করে দিয়েছি, করসপন্ডিং পাস্ট টেন্স হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, এবার মডাল ভার্বের পাস্ট টেন্স আমরা করব। জাস্ট রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য অক্সিলারি ভার্ব। ইফ দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব। মডাল করসপন্ডিং পাস্ট টেন্স। He said I can eat rice, he said that he could eat rice. Can এর পাস্ট টেন্স could, সুতরাং can এর পাস্ট টেন্স করাই আমাদের করসপন্ডিং হয়ে গেছে। He said I may eat rice, he said that he might eat rice. Okay dear student, তোমরা কিছু রিপ্লেসমেন্ট আদার ওয়ার্ডস আর ফ্রেজেস লক্ষ্য করো। যেমন নাও পরিবর্তিত হয়ে দেন হয়, হিয়ার পরিবর্তিত হয়ে দেয়ার হয়, দিস পরিবর্তিত হয়ে দ্যাট হয়, দিস পরিবর্তিত হয়ে দোজ হয়, এগো পরিবর্তিত হয়ে বিফোর হয়, হিদার পরিবর্তিত হয়ে দিদার হয়, দাস পরিবর্তিত হয়ে সো হয়, কাম পরিবর্তিত হয়ে গো হয়, টুডে পরিবর্তিত হয়ে ডেড ডে হয়, টুনাইট পরিবর্তিত হয়ে ডেট নাইট হয়, টুমোরো পরিবর্তিত হইয়া দ্য নেক্সট ডে হয়, স্টারডে পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে হয়, স্টারডে পরিবর্তিত হইয়া ডে বিফোর আর প্রিভিয়াস ডে হয়, লাস্ট নাইট পরিবর্তিত হইয়া দ্য প্রিভিয়াস নাইট, স্টারডে মর্নিং পরিবর্তিত হইয়া দ্য প্রিভিয়াস মর্নিং,
Okay, dear student, now you are now you practice some sentences. Reba says to me, I do the work. লক্ষ্য করো, রেভা সেজ টু মি, রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আই ডু দ্য ওয়ার্ক, যে ইনভার্টেড করার মধ্যে আবদ্ধ যে স্পিচটা রিপোর্টেড স্পিচ, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় দেখতে পেলাম, যদি রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র সাবজেক্ট বা পার্সন পরিবর্তিত হয়। রেভা টেলস মি, সের পরিবর্তে টেলস হয়েছে, যেহেতু অবজেক্ট আছে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমাতে ড্যাট বসেছে, আই পরিবর্তিত হয়ে সি হয়েছে, ফার্স্ট পারসন পরিবর্তিত হয়ে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং স্পিচের, শি ডাজ দ্য ওয়ার্ক। তেমনি মনি হ্যাজ সেড টু মি, মনি হ্যাজ সেড টু মি আই অ্যাম ইটিং রাইস, মনি হ্যাজ সেড টু মি প্রেজেন্ট টেন্স, সুতরাং রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হয়, মনি হ্যাজ টোল্ড মি দ্যাট শি ইজ ইটিং রাইস। তারেক উইল সে রিপোর্টিং স্পিচ ফিউচার টেন্স, সুতরাং রিপোর্টেড স্পিচ টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে তারেক উইল সে দ্যাট ইউ আর গ্রেট। মাহাদি সেড টু মানাব আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, মাহাদি টোল্ড মানাব দ্যাট হি ওয়াজ ডুইং হিজ হোমওয়ার্ক। এটার কারণ হচ্ছে রিপোর্টিং স্পিচটা পাস্ট টেন্স, সুতরাং রিপোর্টেড স্পিচের টেন অনুরূপ পাস্ট টেন্স হবে, করসপন্ডিং পাস্ট টেন্স হবে। সেই ক্ষেত্রে আমি এম এর পরিবর্তে ওয়াজ বসিয়ে দিয়েছি, করসপন্ডিং পাস্ট টেন্স হয়েছে। ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসছে, কারণ রিপোর্টেড স্পিচটি ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার স্টুডেন্ট? মাহি সেড টু মি আই উইল টেক টি, হ্যাঁ, মাহি টোল্ড মি দ্যাট হি উড টেক টি, হি উড টেক টি। উইলের পাস্ট টেন্স উড। রসি সেড টু নাবিলা ম্যান ইজ মর্টাল, রসি টোল্ড নাবিলা দ্যাট ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, সুতরাং পরিবর্তন হবে না। সাদিয়া সেড টু হেলেনা আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার, সাদিয়া টোল্ড হেলেনা দ্যাট শি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, হ্যাভ এর পরিবর্তে হ্যাড বসানো, করসপন্ডিং পাস্ট টেন্স হয়ে গেছে। মনোয়ার সেড টু আনার আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট, মনোয়ার টোল্ড আনোয়ার দ্যাট হি হ্যাড গন টু ঢাকা লাস্ট নাইট, ওয়েন্ট এর পাস্ট পার্টিসিপল হ্যাড গন করা হয়েছে, লাস্ট নাইট এর পরিবর্তে প্রিভিয়াস নাইট বসানো হয়েছে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, হি সেজ টু মি আই অ্যাম ইউর টিচার। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এগুলো ইন্ডিভিজুয়ালি করবে। হি সেজ আই অ্যাম এ স্টুডেন্ট, কামাল সেড টু মি I did not go there, he will say I shall do the work tomorrow, I say. He says to me I am your teacher, he says I am a student, Kamal said to me I did not go there, he will say I shall do the work tomorrow, I say he will pass the examination, he says to you I live here in Chittagong, my father will say to me we are going there tomorrow, Ali has said to me I was it. I am sure that you will do it very clearly. Okay, dear student, evaluation. What is direct speech? What is direct speech? Direct speech, the actual word of a speaker is called direct speech. What is reporting verb? Reporting, the verb of the reporting speech is called reporting verb. What is reported speech? Reported speech is reporting speech in the inverted comma. The speech in the inverted comma is called reported speech. What person can be changed? First and second person can be changed. Okay, dear student, homework. তোমাদের কিছু হোমওয়ার্ক দেব, হোমওয়ার্কগুলি তোমরা ভালোভাবে করবে। আশা করি এগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না। Change the speech of the following sentences. Dear student, he said, I go to school daily. Number 2, she said, my brother will come here tomorrow. Number 3, the man said, I do not take tea. Number 4, father said, I do not like student politics. Number 5, the boy said, I learn my lesson regularly. Number 6, Samia said to her mother, I want the best now. Number 7, I said to the girl, you are right to command them. Number 8, the old man said to the girl, I know you and your brother. Okay, dear student, see you in the next class.